কুমিল্লার পদুয়ার বাজারে ১২ জনের প্রাণহানির ঘটনা স্রেফ দুর্ঘটনা নয়, বরং দায়িত্বপ্রাপ্তদের চরম অবহেলা ও অব্যবস্থাপনার ফল চিহ্নিত করেছে তদন্ত কমিটি। প্রতিবেদনে ৬ জন গেটম্যান সহ একাধিক স্তরের কর্মকর্তাদের সরাসরি গাফিলতির প্রমাণ মিলেছে। কুমিল্লা থেকে রুবেল মজুমদারের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। গত ২১শে মার্চ পবিত্র ঈদ উল ফিতরের ভোররাত, যখন দেশজুড়ে বইছিল উৎসবের আমেজ, ঠিক তখনই কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ঘটে যায় এক মর্মান্তিক ট্র্যাজেডি। চলন্ত ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সেই ভয়াবহ সংঘর্ষে মুহূর্তে উৎসবের আনন্দ রূপ নেয় শোকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন, আহত হন আরও অন্তত ২০ জন। ওরা এই ঘটনাটা আরো ২-৩ বার করছে, গাজাগাই হইতে থাকে, তারপরে ওদেরকে ডিউটি চেঞ্জ করে না। যারা কুমিল্লা আসে তারা আবার এই গাজা ঘুরে যা। 2 জন, নাইটে 1 জন, দিনও 1 জন, অথচ এটার ভিতরে 10-12 জন লোক থাকে। তারা কি বাবা খায় না গাঁজা খায়, ডিউটি করে না করে, এগুলোর তদারকি করার প্রয়োজন আছে না? অবশ্য আছে, কিন্তু রেলের অফিসাররা তো আসে না। এ ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তাতে উঠে এসেছে দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতার এক ভয়াবহ চিত্র। তদন্তে অন্তত ৬টি গুরুতর ত্রুটি অনিয়ম শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ভুল নয়, বরং একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ধারাবাহিক গাফিলতির ফল। রেল ক্রসিং এর দায়িত্বপ্রাপ্ত যে 2 জন গেটকিপার, মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে, সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে, তারা না থেকে তারা আরও 2 জনকে ১,০০০ টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। ইতিমধ্যেই ৮ দফা সুপারিশ সহ প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। মোস্তফা কামাল তোহা, নাগরিক।